ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 2 নম্বর প্রশ্নপত্র। ঠিক আছে, এই প্রশ্নপত্রটা তোমরা যদি করে থাকো বা ভিডিওটা দেখে যদি রেডি করো, তাহলে তোমাদের এই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে হবে তোমাদের স্কুলে, সেখানে দেখবে অনেকটাই কমন পেয়ে গেছো। তাই অবশ্যই বলবো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। প্রথমে দেখো কি আছে, এক কথায় উত্তর দিতে বলেছে। বলছে শক্তিবাবু নৌকোর নাম কি দিয়েছিলেন? শক্তিবাবু নৌকোর নাম কি দিলেন? শক্তিবাবু নৌকোর নাম দিয়েছিলেন রক্তজবা। ঠিক আছে। হাওড়া ব্রিজের পেছনে কোন রোড চলে? হাওড়া ব্রিজের পেছনে হ্যারিসন রোড চলে, হ্যারিসন রোড। গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে কি বলে? ওয়াটার হোল। ওয়াটার হোল বলা হয় গভীর গর্তের মতো জলাশয়কে ইংরেজিতে ওয়াটার হোল বলে। বিশ্বম্বরবাবু কোন মাসে সপ্তগ্রাম চলেছেন? বিশ্বম্বরবাবু সপ্তগ্রাম চলেছেন ফাল্গুন মাসে। স্টিমার ঘাটে কে হারমোনিয়াম বাজায়? হরেরাম। ঠিক আছে, স্টিমার ঘাটে হরেরাম হারমোনিয়াম বাজায়। দার্জিলিং ট্রেন কত পথ এগোলে 1 ফুট উঁচুতে ওঠে? 30 ফুট এগোলে, যদি 30 ফুট যাওয়া যায় তাহলে মনে হবে যেন 1 ফুট ওপরে উঠল। দুর্লভের পিসিকে? দুর্লভের পিসির নাম হচ্ছে কাত্যায়নী ঠাকুরন। কাঠুরিয়াদের কুড়েঘর কি দিয়ে ছাওয়া ছিল? গোলপাতা দিয়ে ছাওয়া ছিল। এরপর দেখো শব্দার্থ মানে লিখতে বলেছে। স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা। স্মৃতিশক্তি মানে হচ্ছে মনে রাখার ক্ষমতা। আস্তানা। আস্তানা মানে হচ্ছে বাসস্থান। আস্তানা মানে বাসস্থান। স্বদেশ। স্বদেশ মানে কি? নিজের দেশ। গ্রাস। গ্রাস মানে কি? ভক্ষণ। এবার যুক্তাক্ষর ভেঙে দেখাও এবং তা দিয়ে নির্দেশ মতো শব্দ বানাও। কয়ে তয়ে এটাকে যদি ভাঙি, ক যুক্ত ত। এবং মজবুতের সম অর্থের শব্দ কয়ে তয়ে দিয়ে কি হবে? শক্তপোক্ত। ঠিক আছে, এটা হচ্ছে কয়ে মূর্ধন্য স, ক যুক্ত মূর্ধন্য স, কয়ে মূর্ধন্য স। অনেকক্ষণের বিপরীত শব্দের অর্থ হচ্ছে, বিপরীত শব্দ হচ্ছে কিছুক্ষণ। অনেকক্ষণের বিপরীত শব্দ কি হবে? কিছুক্ষণ। কবিতায় আগের এবং পরের লাইন লিখতে বলেছে। বলছে ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটপট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। তারপরে আবার 3টে ছেলে পিলি। তার আগের লাইনটা কি হবে? আমাদের এক বিড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে। ঠিক আছে, পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে। ড্যাশ দিয়ে এলো দূর দেশ হতে বৎসরের পরে, পুজোর ছুটির দল লোকজন মেলা, এলো দূর দেশ হতে বৎসরের পরে। পুজোর ছুটির দল লোকজন মেলা। এরপরে সঠিক উত্তরটি লিখতে বলেছে। নীলফুল। নীলফুল হচ্ছে অপরাজিতা। মাছরাঙা পাখির গায়ের রং। মাছরাঙা পাখির গায়ের রং হচ্ছে নীল। আকাশে খুব ছোট পাখি, সেটা হচ্ছে চড়ুই পাখি। টাট্টু হলো ছোট্ট ঘোড়া। ময়ূরের ডাককে কি বলা হয়? ময়ূরের ডাককে বলা হয় কেকা। দর্জি পাখি কাকে বলে? বাবুই পাখিকে দর্জি পাখি বলে। দুর্লভবাবুর পেয়াদা হলো ধনঞ্জয়। আর শরৎকালের ফুল হচ্ছে কাশফুল। এবার বাক্য রচনা করতে বলেছে। ট্রাম গাড়ি। ট্রাম গাড়ি বাক্য রচনা কি? আমি কলকাতায় ট্রাম গাড়ি দেখেছি। কি হয়েছে? আমি কলকাতায় ট্রাম গাড়ি দেখেছি। বিদ্যালয়। রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়। রাম প্রতিদিন বিদ্যালয়ে যায়। তুলনা। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে কারো তুলনা করা যায় না। মন্দিরে। মন্দিরে ভগবানের পূজা করা হয়। মন্দিরে ভগবানের পূজা করা হয়। এরপরে আমি ডানা মেলে আকাশে উড়ি, রং সবুজ লাল ঠোঁট, আমি ছোলা লঙ্কা খেতে ভালোবাসি, আমি কথা নকল করি। তাহলে আমি কে? আমি হলাম টিয়া পাখি। কারণ টিয়া পাখি হচ্ছে ডানা মেলে আকাশে ওড়ে, রং হচ্ছে সবুজ কালারের, ঠোঁট হচ্ছে লাল, ছোলা এবং লঙ্কা খেতে ভালোবাসে, আর কথা নকল করতে পারে। 8 দাগের বলছে যে এলোমেলো শব্দকে সঠিক
মানে সাজিয়ে সঠিক বাক্য লিখতে বলেছে। ধেই ধেই কত শোন নাচে মন ধিনতা, কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা, এটা হবে কত মন নাচে শোন ধেই ধেই ধিনতা। দুর্লভবাবু ছোট সেদিন কন্যার অন্নপ্রাশন, সেদিন দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন। পাঠ্যাংশের প্রসঙ্গ অনুযায়ী উত্তর লিখতে বলছে। বলছে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও, তারা কোথা থেকে কোথায় আসছিলেন। বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারা মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন। ঠিক আছে, তারা মেদিনীপুর থেকে কলকাতায় আসছিলেন। তারপরে বলছে তবু সত্যকে কখনো ছাড়িস না, এ কথা কে কাকে বলেছিলেন, পরদিন মাস্টারমশাই কি করে। বলছে এ কথা নরেনের মা নরেনকে বলেছিলেন। এ কথা কে বলেছিলেন, সত্যকে কখনো ছাড়িস না, এ কথা নরেনের মা নরেনকে বলেছিলেন। আর পরদিন মাস্টারমশাই তার ভুল বুঝতে পেরে নরেনকে ডেকে দুঃখ প্রকাশ করলেন। এরপর হচ্ছে মাপ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। কে বলেছেন, কেন বলেছেন? সর্দার বলেছেন, কারণ শক্তিবাবুকে পথ দেখাবার উপকার করার জন্য শক্তিবাবু সর্দারকে বকশিস দিতে গিয়েছিল, তাই। এবার উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করা। মাঠে ফসল ফলান কারা, কৃষক। রাস্তা চলেছে যত অজগর সাপ। সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। ড্যাশ চাঁদ ওঠে দূরে বাঁশ বনে, পঞ্চমীর চাঁদ ওঠে দূরে বাঁশ বনে। এটা আমার কনফিউশন আছে, পূর্ণিমার চাঁদ ওঠে বা পঞ্চমীর চাঁদ ওঠে, তোমরা একটু বইটা দেখে নিও এটা, ঠিক আছে। এবার 11 থেকে দেখো, দার্জিলিং থেকে কোন পাহাড় দেখা যায়। দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি। দার্জিলিং থেকে হিমালয় দেখা যায়, হিমালয় পর্বত দেখা যায়। আর দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হচ্ছে ঘুম। তিপ্পনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা, তখন হচ্ছে রাত্রি 10টা বাজে। ডাক্তারের বাক্সটা পড়ে কি ভেঙে চূর্ণ হয়ে গেল, ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। এরপর ক্যামেরাম্যান বন্ধুর কি শখ ছিল, জানোয়াররা কিভাবে জল খায় তার ছবি তোলার শখ ছিল। আর জানোয়ারদের, বুনো জানোয়ারের জল খাওয়ার উপযুক্ত সময় কখন, ভোরবেলা আর সন্ধ্যাবেলা হলো জল খাওয়ার উপযুক্ত সময়। উদ্ধব মণ্ডল জাতিতে কি, উদ্ধব মণ্ডল হচ্ছে জাতিতে হচ্ছে সদগ। নিস্তারিণীর বিবাহ দিন কত তারিখ, 19শে জ্যৈষ্ঠ নিস্তারিণীর বিবাহের দিন। এরপরে তোমার প্রিয় ঋতু নিয়ে 5টি বাক্য লিখতে বলেছে। আমি লিখেছি আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। পৌষ এবং মাঘ মাস নিয়ে হয় শীতকাল। শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকার জন্য গরমের পোশাক পরতে হয়। শীতকালে বিভিন্ন রকম ফুল যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি ফুল হয়। শীতকালে পিঠে পার্বণ হয়। শীতকাল হলো বেড়াতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। তোমরা এইভাবে লিখতে পারো বা তোমাদের মনের মতো করে বাক্য সাজিয়ে তোমরা লিখতে পারো, ঠিক আছে। কিন্তু তোমরা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখো। আর ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে তো আমার প্রাপ্য একটা লাইক দেয়া, তোমরা অবশ্যই লাইক দেবে। আর বন্ধুদেরকে শেয়ার করবে, তোমার যারা পরিচিত বন্ধুরা রয়েছে তাদেরকে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, ঠিক আছে।